আজকে আমাদের এক্সেলের কাজটা হচ্ছে মূলত সাম ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা মূলত একটা ডেটা শিট থেকে হিসাব নিকাশের কাজগুলো করব। তো এখানে যে কোম্পানির ডেটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একটা কোম্পানি মূলত প্রোডাক্ট সেল করছে, সেটা হচ্ছে জানুয়ারি মাসে শার্ট ঢাকাতে এত টাকা সেল করছে। এরপর হচ্ছে জানুয়ারি মাসে আবারও প্যান্ট সিলেটে এত টাকার বিক্রি করছে। ঠিক এরকম বিভিন্ন ধরনের তাদের সেলস ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, মান্থ এবং হচ্ছে প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট এবং হচ্ছে এখানে রেভিনিউ, টোটাল টাকাটা দেওয়া আছে। তো আমাদের আজকের কন্ডিশনটা হচ্ছে মূলত কয়েকটা, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে টোটাল সেলটা আমাদের বের করতে হবে, যে এই কোম্পানি সর্বমোট কত টাকা বিক্রি করলো সেই টাকাটার পরিমাণ এখানে আমরা বের করব। এরপর হচ্ছে শুধু জানুয়ারি মাসের ফলাফলটা আমরা দেখতে চাই, যে শুধু জানুয়ারি মাসে এই কোম্পানিটা কত টাকা বিক্রি করছে সেই টাকাটার পরিমাণ এখানে বের করব। এরপর নিচের দিকে বের করব, সেটা হচ্ছে এপ্রিল মাসে শার্ট এই কোম্পানিটা কত টাকার বিক্রি করছে সেটা আমরা বের করব। এরপর হচ্ছে এই এপ্রিল মাসে প্যান্ট সিলেটে কতটা বিক্রি করছে কত টাকার সেটা আমরা বের করব। এখানে এই চারটা কন্ডিশন আমাদেরকে বের করতে হবে, মানে পূরণ করতে হবে। তো আমরা টোটাল যদি রেভিনিউটা বের করতে চাই সর্বমোট টাকাটা, তাহলে আমরা এখানে ইকুয়াল টাইপ করব। টাইপ করার পর আমরা এখানে একটা ফর্মুলা টাইপ করব, সেটা হচ্ছে সাম। ফার্স্ট ব্র্যাকেট টাইপ করছি, এই যে রেঞ্জটা আছে সাম রেঞ্জ, এটা পুরোটাই সিলেক্ট করে দিই। এরপর হচ্ছে ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার বাটন প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো টোটাল রেভিনিউটা, সর্বমোট টাকাটা এখানে দেখা যাবে। আর এই কোম্পানিটা শুধু জানুয়ারি মাসে কত টাকা সেল করলো সেটা আমরা বের করব, এই সাম ফর্মুলাটাই ব্যবহার করব এবং সামের সাথে আমরা ইফস যোগ করব, অর্থাৎ সাম ইফস। দুইটা ফর্মুলাকে যদি একসাথে জোড়া লাগানো হয় তাহলে এই ফর্মুলাটা অনেক স্ট্রং হয়ে যায়। তো আমরা সাম ইফসের আরও অনেকগুলো বিষয় জানতে পারবো, তবে আজকে ছোটোখাটো একটা বিষয় জেনে নিই। তো প্রথমে এখানে ইকুয়াল টাইপ করছি, এরপর আমরা লিখছি সাম ইফস, ফার্স্ট ব্র্যাকেট টাইপ করি, ওই সাম ফর্মুলাটার সাথে কিন্তু ইফস দিয়ে দিলাম। তো এই জায়গায় খেয়াল করে দেখি, এখানে লেখা আছে সাম রেঞ্জ। এই সাম রেঞ্জ বলতে বোঝাচ্ছে এই যে সামটা আছে, মানে টোটাল রেভিনিউটা, সেটা সাম রেঞ্জ, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর কমা টাইপ করলাম। এরপর এখানে দেখাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া, আপনার কন্ডিশনটা কি? আমার কন্ডিশনটা হচ্ছে আমি জানুয়ারি মাসের টাকাটা চাই, যে জানুয়ারি মাসে কত টাকা সেল করলো, কারণ এই কোম্পানিটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অনেকগুলো মাসে বিক্রি করছে। তো এখানে জানুয়ারি মাসের এই যে মাসের যে সেল মানে রেঞ্জটা আছে, এই পুরো মাসের রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, সবগুলো মাস। তারপরে কমা টাইপ করলাম। এই ক্রাইটেরিয়া রেঞ্জ আমি যখন কমা টাইপ করলাম, তারপরে দেখাচ্ছে ক্রাইটেরিয়া 1, যে আপনি এই পুরো মাসের রেঞ্জটাকে সিলেক্ট করলেন, এখান থেকে কোন মাসটা চাচ্ছেন। কারণ এখানে তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অন্যান্য মাসগুলোও দেওয়া আছে, তাহলে আপনি কোন মাসের রেজাল্টটা চান? আমি চাই শুধু জানুয়ারি মাসের রেজাল্টটা। এই জন্য আমি এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে এখানে লিখে দিলাম জানুয়ারি, ডাবল ইনভার্টেড কমা বন্ধ করে ব্র্যাকেটটাকে বন্ধ করে দিলাম। এরপর এন্টার বাটন চাপ দিলেই শুধুমাত্র জানুয়ারি মাসে কত টাকা বিক্রি হয়েছে সেই টাকাটা এখানে দেখাবে, শুধুমাত্র জানুয়ারি মাসের ফলাফলটা দেখাচ্ছে, অন্য মাসের কিন্তু কোনো ফলাফল আসে নাই। এখন আমরা এখানে আরেকটা কন্ডিশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এপ্রিল মাসে শার্ট কত টাকার বিক্রি হয়েছে। তাহলে আমাদের কোম্পানিটা এপ্রিল মাসে শার্ট কত টাকার বিক্রি করলো, তাহলে আমাদের এখানে হচ্ছে মাস এবং প্রোডাক্ট এই দুইটা থেকে বের করতে হবে। তাহলে আমরা দেখি কোন কন্ডিশনে বের করা যায়। আমরা এখানে ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে টাইপ করছি সাম ইফস, ফার্স্ট ব্র্যাকেট টাইপ করে আমাদেরকে এই যে টাকার যে সেলগুলো আছে সেগুলো সবগুলো সিলেক্ট করে দিতে হবে রেঞ্জটাকে। তারপরে কমা টাইপ করলাম। কমা টাইপ করার পর দেখেন এখানে বলছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে মান্থ আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো মান্থের পুরো লিস্টটাকে আমরা সিলেক্ট করে দিই, তারপরে হচ্ছে কমা টাইপ করি। তারপরে ক্রাইটেরিয়া 1 দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনি যে পুরা মাসের ঘরটা সিলেক্ট করলেন, আপনি কোন মাসের টাকাটা দেখতে চান। আমি দেখতে চাই শুধু এপ্রিল মাসের টাকাটা, তো আমি এপ্রিল মাসে ক্লিক করলাম। এবার আর লিখলাম না, কমা টাইপ করলাম, কারণ ক্লিক করলেই এক্সেল বুঝে যাবে যে আমরা এপ্রিল মাসের টাকাটা চাচ্ছি। এরপর হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট এখান থেকে আমরা ক্লিক করলে হবে না, আমাদের প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে, তারপরে কমা টাইপ করতে হবে। এরপর আমরা এই প্রোডাক্টের ঘরে ক্লিক করব, কারণ হচ্ছে আমরা এই এক্সেল তো বুঝতে পারবে না, কারণ এক্সেল তো দেখছে যে সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করা, কিন্তু সবগুলো প্রোডাক্ট থেকে আমি কোন প্রোডাক্টের টাকাটা চাই, মানে প্রোডাক্টের হিসাবটা চাচ্ছি। আমি যাতে শার্ট কত টাকায় বিক্রি হচ্ছে সেটা, এই শার্টের এখানে ক্লিক করে ব্র্যাকেটটাকে বন্ধ করে দেবো। তারপর এন্টার বাটন প্রেস করলেই আমরা দেখতে পারবো যে এপ্রিল মাসে শার্ট বিক্রি হয়েছে এত টাকার, অন্য কোনো প্রোডাক্টের হিসাব আসে নাই, শুধু শার্টের হিসাবটা আসছে, আর এপ্রিল মাসের অন্য কোনো মাসের টাকাটা এখানে আসে নাই। ঠিক একইভাবে আমরা এখানে বের করব এপ্রিল মাসে প্যান্ট সিলেটে কত টাকার বিক্রি হয়েছে। তাহলে আমরা এখানে ইকুয়াল টাইপ করি, এরপর আমরা এখানে সাম ইফস টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট টাইপ করলাম। এই যে সাম রেঞ্জটা পুরোটাই সিলেক্ট করব, এরপর হচ্ছে কমা টাইপ করব। তাহলে এখানে ক্রাইটেরিয়া 3টা, একটা হচ্ছে মান্থ, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট। তাহলে প্রথমে মান্থের এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিই, তারপরে কমা টাইপ করি।
এরপর হচ্ছে মান্থের এই সেলটাতে ক্লিক করলাম, তারপরে কমা টাইপ করলাম। এই যেহেতু এরপর হচ্ছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করে নিই, তারপরে কমা টাইপ করি। এই প্রোডাক্টের লেখাটাতে ক্লিক করি, সেলটাতে কমা টাইপ করি। এরপর হচ্ছে সিলেক্ট, তার মানে হচ্ছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের পুরো সেলটাকে সিলেক্ট করে দিই, রেঞ্জটাকে কমা টাইপ করে ডিস্ট্রিক্টটাতে ক্লিক করে নিই। এরপর ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার বাটন চাপ দিই, তাহলে দেখতে পারবো যে এপ্রিল মাসে প্যান্ট সিলেটে এত টাকার বিক্রি হয়েছে। এটা হচ্ছে সর্বমোট টাকা, এবং হচ্ছে এটা জানুয়ারি মাসের টাকা। এটা এপ্রিল মাসে শার্ট বিক্রি হয়েছে এত টাকার, এবং হচ্ছে এপ্রিল মাসে প্যান্ট সিলেটে বিক্রি হয়েছে এত টাকার। এটা হচ্ছে সাম ইফস ফর্মুলা, এবং সাম ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো কোম্পানির ডেটা হিসাব নিকাশের কাজগুলো করতে পারি।